সবজির দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাওলা সুজন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন আজকের বাজার পরিস্থিতির কি অবস্থা। লিনি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি আর নোয়াখালী শহরের প্রধান যে খুচরা বাজার নোয়াখালী পৌর বাজারে দাঁড়িয়ে আছি। তো আজকের বাজার পরিস্থিতি যদি বলতে হয়, প্রথম আমি শুরু করতে চাই যে গরুর মাংসের বাজার দিয়ে। গরুর মাংসের বাজার আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে যারা গরুর মাংস বিক্রেতা আছেন তারা কারণ হিসাবে বলছেন যে তাদেরকে খামারিদের কাছ থেকে তাদেরকে অতিরিক্ত দামে গরু কিনতে হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গ থেকে তারা যেসব গরু আমদানি করে থাকে সেসব গরু আমদানি বন্ধ রয়েছে, এর কারণে তারা গরুর মাংসের কেজি বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। অপরদিকে খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আর মুরগির বাজার যদি বলতে চাই, সেটি হচ্ছে যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা করে কেজি। একই সাথে সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি মুরগি রয়েছে। দুটি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। একই সাথে দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। এরপর যদি বলি যে মাছের বাজারের পরিস্থিতির কথা, আসলে মাছ বাজারের পরিস্থিতি বলতে হচ্ছে মাছের দামের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে দাম বাড়ছে এবং এটি সাধারণ ক্রেতা যারা আছে, প্রান্তিক ক্রেতা যারা আছে, নিম্নবিত্ত যারা ক্রেতা আছে, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তারা সাধারণ ক্রেতারা জানিয়েছেন। তো এক্ষেত্রে মাছ বিক্রেতা যারা আছে যে তারা বলছেন যে যেভাবে যে দেশি যেসব মাছ আছে সেসব মাছ না আসায় তাদেরকে বাইরে থেকে মাছ আনতে হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, রাজশাহী সহ উত্তরবঙ্গ থেকে মাছ আনতে হচ্ছে। তার কারণে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং ওই দামের সাথে সামঞ্জস্য রেখে খুচরা বাজারে তাদেরকে এই মাছটা বিক্রি করতে হচ্ছে। আর যদি মুদি পণ্যের দাম বলতে হয়, সেটি হচ্ছে যে রোজার সময় যেভাবে মুদি পণ্যের দাম বেড়েছে সেই দাম এখন একই অবস্থায় রয়েছে, বরঞ্চ কিছু কিছু পণ্যে দাম হেরফের হয়েছে। অপরদিকে চিনির দাম বেড়েছে, তেলের দাম বাড়ার পথে রয়েছে। ইতিমধ্যে তেলের দাম বাড়ার ঘোষণা দিয়েছে সরকার। তো এর একটি প্রভাব বাজারে পড়বে বলে মনে করছেন ক্রেতারা। একই সঙ্গে অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং না থাকার কারণে আজকে বাজারের এই অবস্থা। যদি প্রশাসন যদি বাজারের মনিটরিং থাকতো, তাহলে ব্যবসায়ীরা যেসব অসাধু ব্যবসায়ী রয়েছে যে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াতে পারতো না। লিনিয়া হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুজন।